সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। বাংলাদেশের সামরিক বিপ্লব শুরু, ভারতের কপালে চিন্তার ভাঁজ। সেনাবাহিনী পাচ্ছে 400 কিলোমিটার রেঞ্জের মিসাইল। 2026 সালে বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতায় এক বিশাল পরিমাণে অত্যাধুনিক সামরিক অস্ত্রশস্ত্রের সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ, যা দেশের সামরিক শক্তিকে এক নতুন মাত্রায় উন্নীত করবে। 2019 সাল থেকেই বাংলাদেশ সামরিক বাহিনী ধারাবাহিকভাবে অস্ত্র সংগ্রহ করছে এবং সেই ধারাবাহিকতা 2026 সালেও পূর্ণ মাত্রায় বজায় থাকবে। আজকের এই অনুসন্ধানের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানব 2026 সালে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীগুলো ঠিক কি গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম হাতে পেতে চলেছে। দেশের প্রতি ভালোবাসা থাকলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোর প্রচারের জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল। 2026 সালের সংগ্রহ তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা মিসাইল সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনী 2018 সালে প্রথমবার ব্যালিস্টিক মিসাইল কেনার আলোচনা শুরু করে। তবে সামরিক সরঞ্জামটি অত্যন্ত ভারী এবং কৌশলগতভাবে সংবেদনশীল হওয়ায় ক্রয়ের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। প্রাথমিক পর্যায়ে চীন এবং তুরস্ক এই দুটি দেশ ছিল বাংলাদেশ সেনাবাহিনীর মূল পছন্দের তালিকায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের তৈরি বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার করে। তুরস্কের একাধিক সামরিক উৎপাদনকারী সংস্থা এই বিষয়টি নিশ্চিত করেছিল। যদিও প্রথমে শোনা গিয়েছিল যে বাংলাদেশ সেনাবাহিনী 2024 সালেই বোরা ব্যালিস্টিক মিসাইল ডেলিভারি পাবে, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। বিশেষ করে তুরস্কের সামরিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো নিজ দেশের ক্রমবর্ধমান সামরিক চাহিদা পূরণে ব্যস্ত। এর পাশাপাশি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণেও তুরস্ককে অতিরিক্ত ব্যস্ত সময় পার করতে হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী 400 কিলোমিটার রেঞ্জের বোরা ব্যালিস্টিক মিসাইল ডেলিভারি পাবে বলে জানা গেছে। যদিও সামরিক চুক্তি অনুযায়ী বাংলাদেশ 300 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র কিনতে সক্ষম, তবে এটির রেঞ্জ সর্বোচ্চ 400 কিলোমিটার পর্যন্ত হতে পারে। প্রাথমিকভাবে বাংলাদেশ এক ব্যাটারি ব্যালিস্টিক মিসাইল অর্ডার করেছে। জানা গেছে পরবর্তীতে তারা এক রেজিমেন্ট ব্যালিস্টিক মিসাইল অর্ডার করার পরিকল্পনা রেখেছে। দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মাটিতে এ ধরনের ব্যালিস্টিক মিসাইল তৈরি করার প্রস্তুতিও গ্রহণ করেছে, যা জাপানের একটি সামরিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ সেনাবাহিনী 2026 সালে বহু প্রতীক্ষিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের বহরে যুক্ত করতে চলেছে। বাংলাদেশের বর্তমানে কোনো কার্যকর মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। একবিংশ শতাব্দীর সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিরক্ষা দপ্তর তাই শক্তিশালী এই সিস্টেমটি অর্ডার করেছে। 2019 সাল থেকে এ বিষয়ে তুরস্ক, ব্রিটেন এবং চীনের সাথে দীর্ঘ আলোচনা চলছিল। পরবর্তীতে তুরস্কের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি চূড়ান্ত হয়। তুরস্কের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল যে বাংলাদেশ সেনাবাহিনী এক রেজিমেন্ট হিসার সিস্টেম অর্ডার দিয়েছে। বিগত 1.5 দশক ধরে বাংলাদেশের সামরিক সক্ষমতা আধুনিকায়নের ক্ষেত্রে এক ধরনের স্থিরতা পরিলক্ষিত হচ্ছিল, কিন্তু অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সেই দৃশ্যপট দ্রুত পরিবর্তিত হতে শুরু করেছে। সরকারের একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত এবং কৌশলগত সামরিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সামরিক সক্ষমতার মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার আরেকটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি হতে চলেছে এশিয়ার অন্যতম অর্থনৈতিক এবং প্রযুক্তিগত পরাশক্তি জাপানের সাথে। আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে বাংলাদেশ বর্তমানে এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ নিতে প্রস্তুত। এই প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ঢাকা তার ভূরাজনৈতিক অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছে। এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে জাপান, যারা প্রযুক্তিগত সক্ষমতা এবং অর্থনৈতিক প্রভাবের দিক থেকে বিশ্বের অন্যতম প্রভাবশালী। কূটনীতিক সূত্রগুলো থেকে জানা গেছে চলতি বছরের মধ্যেই বাংলাদেশের সাথে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে টোকিও ভীষণ আগ্রহী। এই চুক্তির মূল রহস্য বা গোপনীয়তা কি,
কেন জাপান হঠাৎ করে সামরিক সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে এতটা উৎসাহী হয়ে উঠেছে। এই উদ্যোগের ভিত্তি রচিত হয়েছিল গত মে মাসে, যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফর করেন। সেই সফরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এর সাথে তার আনুষ্ঠানিক বৈঠকে প্রথম এই চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কূটনীতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে উভয় পক্ষই দ্রুত এই চুক্তিতে নীতিগতভাবে সম্মতি জানিয়েছিল। জাপান সাম্প্রতিক বছরগুলোতে তাদের সামরিক সরঞ্জাম রপ্তানি সংক্রান্ত অত্যন্ত কঠোর আইনগুলোকে শিথিল করেছে। বাংলাদেশের মতো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশে সামরিক সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তি সরবরাহ করা নিঃসন্দেহে জাপানের আঞ্চলিক প্রভাবকে প্রসারিত করবে এবং চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাবকে ভারসাম্য দেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। এটি কেবল একটি সাধারণ বাণিজ্যিক লেনদেন নয়, বরং বৃহত্তর ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে টোকিও একটি সুদূর প্রসারী কৌশলগত পরিকল্পনা। এই বহুল আলোচিত চুক্তিটির নাম দেওয়া হয়েছে সমরাষ্ট্র ও প্রতিরক্ষা প্রযুক্তির বিনিময় চুক্তি। এটি জাপানের নিজস্ব প্রতিরক্ষা নীতি কঠোরভাবে অনুসরণ করে তৈরি করা হয়েছে এবং এর মূল উপাদানগুলো তিনটি প্রধান বিষয়কে অন্তর্ভুক্ত করবে। প্রথমত, প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর। এই চুক্তির আওতায় বাংলাদেশ নৌ টহলযান, অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা, উন্নত যোগাযোগ সরঞ্জাম, মোট কথা অপ্রাণঘাতী সামরিক প্রযুক্তির একটি বড় অংশ সরাসরি জাপানের কাছ থেকে সংগ্রহ করতে সক্ষম হবে, যা বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা এবং সমুদ্র সীমা নজরদারির মান বহুগুণে বাড়িয়ে দেবে। দ্বিতীয়ত, যৌথ গবেষণা ও প্রযুক্তি বিনিময়। এটি চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কৌশলগত দিক। এর ফলে সাইবার নিরাপত্তা, উপকূলীয় নজরদারি এবং স্যাটেলাইট প্রযুক্তির মতো অত্যন্ত আধুনিক ও স্পর্শকতার বিষয়ে যৌথ গবেষণা এবং প্রযুক্তি হস্তান্তরের পথ সুগম হবে। সাইবার নিরাপত্তার মতো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে জাপানি প্রযুক্তির সরাসরি সহায়তা পেলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডারগুলো সর্বোচ্চ স্তরের নিরাপত্তা পাবে। তৃতীয়ত, কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই চুক্তিতে স্পষ্টভাবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে সরবরাহকৃত সরঞ্জাম বা প্রযুক্তি তৃতীয় কোনো দেশে কোনোভাবেই হস্তান্তর করা যাবে না। এর মাধ্যমে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে কঠোর আন্তর্জাতিক নিয়মকানুন বজায় রাখা হবে। যদি এই ঐতিহাসিক চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়, তবে বাংলাদেশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ও বিশেষ সক্ষমতা অর্জন এবং আর্থিক সুবিধার মতো সুদূর প্রসারী লাভ অর্জন করবে। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ার মনি সামান মনে করেন, যেহেতু এই চুক্তিতে বাংলাদেশের ওপর কোনো বাধ্যতামূলক কঠোর সামরিক শর্ত চাপানো হয়নি, তাই এটি অত্যন্ত সহায়ক হবে। তবে এই কৌশলগত পদক্ষেপে একটি গুরুতর চ্যালেঞ্জের দিকও লুকিয়ে আছে। বাংলাদেশ তার সামরিক সহযোগিতার ক্ষেত্রে দীর্ঘকাল ধরে চীনের সাথে নিবিড় সম্পর্ক বজায় রেখে চলেছে। জাপানের সাথে এই কৌশলগত অংশীদারিত্বের পথে অগ্রসর হলে সম্ভবতই চীনের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হতে পারে। কূটনীতিক সূত্রগুলো তাই সতর্ক করে বলেছে, ঢাকাকে এখন এই বৃহৎ শক্তিগুলোর মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রেখে অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। চীন এবং জাপানের মধ্যে কৌশলগত প্রতিযোগিতা বর্তমানে তীব্র অবস্থায় রয়েছে। তবে জাপান এই সমরাষ্ট্র ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় চুক্তি ভারত, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপাইন এবং মঙ্গোলিয়ার মতো এশিয়ার আরও বেশ কয়েকটি দেশের সাথে এরই মধ্যে স্বাক্ষর করেছে। সব মিলিয়ে জাপানের সাথে এই বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের জন্য একটি উইন উইন পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা রাখে। এখন আন্তর্জাতিক মহলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে চলতি বছরের মধ্যেই ঢাকা এবং টোকিও সফলভাবে এই চুক্তি স্বাক্ষর করতে পারে কিনা এবং এর মাধ্যমে আমাদের প্রতিরক্ষা খাতে ঠিক কী বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়, তাই আন্তর্জাতিক মহল বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতির এই নতুন অধ্যায়ে অত্যন্ত আগ্রহের সাথে পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক মহল। এই চুক্তি কি বাংলাদেশের জন্য একটি সঠিক এবং সময় উপযোগী কৌশলগত পদক্ষেপ? কমেন্টে আপনার মূল্যবান অভিমত জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।